নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের ইন্ডেক্স গ্রুপের মেনুগুলি সম্পর্কে। রেফারেন্স ট্যাবের ইন্ডেক্স গ্রুপে মার্ক এন্ট্রি, ইনসার্ট ইন্ডেক্স আর আপডেট ইন্ডেক্স, এইগুলো নিয়ে ইন্ডেক্স গ্রুপ। চলুন শুরু করি। প্রথমে র্যান্ড কমান্ডের সাহায্যে কিছু লেখা আনছি। পেজের মধ্যে লেখা আনলাম। এরপরে আমি ভিডিও এই শব্দটিকে বা এই ওয়ার্ডটিকে সিলেক্ট করলাম, করে মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম। যেই মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে একটি মার্ক ইন্ডেক্স এন্ট্রি বক্স এলো। এই বক্সের প্রথমেই আছে মার্ক এন্ট্রি। দেখুন, ভিডিও কথাটা আমি সিলেক্ট করেছিলাম, ভিডিওটা এসে গেছে। এরপরে আমি এটাকে বোল্ড করতে পারি। বোল্ড যে আছে সেই তার ড্রপডাউনে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আমি এটাকে বোল্ডে ক্লিক করলাম। আমি যদি মার্কে ক্লিক করি তাহলে শুধুমাত্র ভিডিওটা মার্ক হবে। আমি যদি মার্ক অল করি তাহলে পেজের মধ্যে যতগুলো ভিডিও আছে, ভিডিও লেখা বা ভিডিওর শব্দ আছে, ততগুলোই মার্ক হয়ে যাবে। আমি এখানে অনলি মার্ক, অর্থাৎ যেটা শুধু মার্ক আছে, আমি সেই মার্কেই লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ভিডিওটি মার্ক হয়ে গেল। এরপরে আমি ডিজাইন লেখাটিকে সিলেক্ট করলাম, ডিজাইন শব্দটিকে সিলেক্ট করলাম, করে সিলেক্ট করেছি কিন্তু ইন্ডেক্স বক্সে এখনও কিন্তু ভিডিও লেখাটি আছে। আমি এই লেখাটির ওপর লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ডিজাইন কথাটি মার্ক এন্ট্রিতে এসে গেল। আমি বোল্ড হয়েই আছি, আমি একবার মার্কে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ভিডিও লেখাটি, ডিজাইন লেখাটি মার্ক হয়ে গেল। এরপরে আমি ক্লিক ইনসার্ট, দেখুন ইনসার্ট বলে একটি শব্দ আছে, সেই ইনসার্ট শব্দটিকে আমি সিলেক্ট করলাম, করে একইভাবে আমি ওই মার্ক এন্ট্রির যে লেখার জায়গাটা আছে সেখানে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ইনসার্ট কথাটি এসে গেল। আমি এটাকে মার্ক করলাম। এবার আমি দ্বিতীয় পাতাতে যাই। দ্বিতীয় পাতাতে দেখুন প্রোভাইডস কথাটি লেখা আছে, প্রোভাইডস এই শব্দটিকে আমি সিলেক্ট করলাম, করে একইভাবে মার্ক এন্ট্রিতে, মানে মেন এন্ট্রি যেখানে আছে সেই মেন এন্ট্রি বক্সে আমি লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে প্রোভাইডস কথাটি এসে গেল। আমি মার্কে ক্লিক করলাম, মার্ক হয়ে গেল। আমি এবার এই মার্ক ইন্ডেক্স এন্ট্রি যে বক্সটা আছে আমি সেটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি পেজের একদম শেষে এসে ফাঁকা অংশে ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম। করার পরে আমি ইন্ডেক্স গ্রুপের দ্বিতীয় মেনু ইনসার্ট ইন্ডেক্স, এই ইনসার্ট ইন্ডেক্সে লেফট ক্লিক করলাম, করতে আবার একটা বার এসে বক্স এসে গেল। সেই বক্সে দেখুন ইন্ডেক্স বলে লেখা আছে, ঠিক তার নিচে প্রিন্ট প্রিভিউ লেখা আছে। প্রিন্ট প্রিভিউ ঠিক নিচে আছে রাইট অ্যালাইন পেজ নাম্বারস। আমি এটাতে ক্লিক করলে পেজ নাম্বারটা রাইটে চলে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে দুইটা রাইটে চলে গেল। আমি এটাকে চেক বক্সটাকে ক্লিক করে দিলাম, অর্থাৎ রাইট অ্যালাইন পেজ নাম্বারস আনচেক করলাম, সঙ্গে সঙ্গে দুই লেখাটি আবার যেমন জায়গায় ছিল তেমন জায়গায় এসে গেল। ঠিক নিচে আছে দেখুন ফন্টটা কেমন হবে, অর্থাৎ ফরম্যাটটা, ফন্টের যে ফরম্যাট সেটা কেমন হবে সেটা আমি ড্রপডাউন থেকে বেছে নিতে পারি। এখানে যে আছে সেই ড্রপডাউনে গেলাম, 2 নম্বরে আছে যেটা, আমি সেটাকে সিলেক্ট করে নিলাম। 2 নম্বরের মতো একটা ফরম্যাট এসে গেল।
আমি তার পরেরটা নিতে পারি, তারপরেরটা যেমন ছিল এসে গেলাম, আমি এটাকে রাখলাম। ডান দিকে আছে দেখুন টাইপ, আর আছে কলামস। আমি কলামস দুটো রাখতে পারি, তিনটে রাখতে পারি। আমি যদি ওপর ড্রপডাউনটা ক্লিক করি তাহলে তিনটে হয়ে যাবে, আর নিচেরটা ক্লিক করলে আবার দুটো হয়ে যাবে। আমি কলামসটা দুটোতেই রাখলাম, রেখে আমি ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার যে ইন্ডেক্স এন্ট্রি, ইন্ডেক্সটা পেজের মধ্যে এসে গেল। কিন্তু দেখুন কতগুলো চিহ্ন এসেছে, সেই চিহ্নগুলোকে আমি হাইড বা এখান থেকে পেজ থেকে দূর করে দিতে চাই। সেক্ষেত্রে আমি যাব হোমে, হোমে গিয়ে যে চিহ্নযুক্ত অংশটা আছে শো, এখানে আমি ক্লিক করলাম। যেই লেফট ক্লিক করলাম সঙ্গে সঙ্গে চিহ্নগুলো দূরীভূত হলো বা চলে গেল। ওকে, আমি এরপরে রেফারেন্স ট্যাবের ইন্ডেক্স গ্রুপের আরেকটি মেনু আছে, সেটা হচ্ছে আপডেট ইন্ডেক্স। আর আপডেট ইন্ডেক্স করতে গিয়ে আমি প্রথমে কি করব, কোনো একটা শব্দকে সিলেক্ট করব। আমি এখানে এই থিম কথাটিকে সিলেক্ট করলাম, করার পরে আমি মার্ক এন্ট্রিতে আবার ক্লিক করলাম। ক্লিক করতেই সঙ্গে সঙ্গে এন্ট্রিতে থিম কথাটি এসে গেল। আমি এটাকে বোল্ডে ক্লিক করলাম, করে মার্ক করে দিলাম। ওকে, করার পরে আমি বক্সটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে আমি পেজের নিচে ক্লিক করলাম। করার পরে আমি যে চিহ্নগুলো আবার এসেছে সেগুলো আমি দূর করার জন্য হোমে গেলাম, গিয়ে চিহ্নটাতে লেফট ক্লিক করলাম, চিহ্নটা চলে গেল। এরপরে আবার রেফারেন্সে ফিরে আমি ক্লিক করলাম, কোথায় আমার যে ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্সে কোনো একটাতে ক্লিক করলাম। আপডেটটা কিন্তু এখনও আনহাইড হয়ে আছে, আমি যেই লেফট ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এটা হাইড হয়ে গেল, আপডেট ইন্ডেক্স। আমি এই আপডেট ইন্ডেক্সে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমি যে শব্দটাকে আমি ইন্ডেক্সে আপডেট করতে চেয়েছিলাম সেই শব্দটি এসে গেল। ওকে, তাহলে বন্ধুরা আমি আজকে ইন্ডেক্স যে গ্রুপটা আছে, অর্থাৎ রেফারেন্সে যে ইন্ডেক্স গ্রুপ আছে সেই ইন্ডেক্স গ্রুপটা দেখালাম। আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।